বাসার নিচে একটা ভ্যান গাড়ি আসছে, ভ্যান গাড়ি ভর্তি অনেক গাছ নিয়ে আসছে মামাটা। তো এখন একটু নিচে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন ছেলের জুতা পরে এসে পড়ছি, সময় নেই, কেননা মামা আবার চলে যাবে। লোক কই? ওইখানে একটা গাছ পছন্দ হয়েছিল। আপনার কি কি আছে? এটা এত বেশি কা? বাচ্চা ছোট বাঁচতেও পারে, নাও পারে, বৃষ্টিতে মইরাও যাইতে পারে, জানি তো। নয়নতারা কত করে? 25 টাকা। বাবা, সবই তো বেশি বেশি। এই কালারটা তো সুন্দরই, কিন্তু কালারের তো ভালো না। হ্যাঁ আসবে তো, সুন্দর। নিচে থেকে ফলাই দিবেন, সমস্যা নাই। হ্যাঁ মরবে না, কিছু খোয়া দিয়ে দিয়ে নিচে গাছের মধ্যে। হ্যাঁ দেখি এটা কোনটা বেশি সুন্দর। কত বলছেন? এ মামা একটু কমায় টমায় রাখেন। রাবার প্ল্যান্ট কোনটা সুন্দর? এই গাছটা দেখি। এ মামা এই যে এই গাছটা। আমার পাশে এক আপু ছিল, উনি অনেক কিছু জিজ্ঞেস করতেছিল গাছ সম্পর্কে, কিভাবে লাগাবে। আমি একটু বলে দিলাম, গাছ মামাটাও অনেক কিছুই বলে দিল আপুটাকে। আসে উনি পুরানো। মামা আমার ওই যে ওইটা দেন, এটা একজনই গিফট করছে আমাকে, অল্প একটু ভালোই হইতেছে দেখি এখন। হ্যাঁ বলে যেতে না, আমার কোনো কিছুই হয় না, আল্লাহর রহমত। একদম গাছ দেখতে গেছিলাম। এই দেখেন আমি গাছ কিনে নিয়ে আসছি। কি কি গাছ নিয়ে আসলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো, এটা কি নাম আমি জানি না। এই দেখেন আমি এই গাছগুলা কিনে আনছি আজকে। গাছগুলো অনেক সতেজ, দেখেন এই গাছটা অনেক সুন্দর। এই একটা গাছ, এই একটা গাছ, আর এই একটা গাছ, সবগুলো গাছ। আর এইখানে একটা রঙ্গন। সবগুলো গাছ মামা 400 টাকা চাইছিল। আমি মামাকে বলছি না, আমি 300 টাকা দেব। পরে আমি আবার যে বলছি সবগুলা গাছ আমি আপনাকে 300 টাকা দেব। তা উনি আমাকে 300 টাকায় দিয়ে দিছে। দেখেন তো আপুরা ভাইয়ারা, আমার গাছ কেনাটা কি শখা হয়েছে নাকি? প্রতিটাই 100 টাকা করে চাইছিল। আমি এভারেজে বলছি আমি 300 টাকা দিব। জানি না এগুলার, এটার আমার তো মনে হয় একটু রেট বেশি। এই গাছটার রেটটাতে একটু ছোট্ট একটা টবে লাগানো, একদম ময়লা টয়লা। আমি এখন ক্লিন করে সুন্দর করে সাজাবো। আর রঙনটা আমি উপরে কোনো থাকে দিয়ে দিব। এখন না, সুন্দর একটা টব কিনে নিয়ে আসি আগে, তারপর তা 2 দিন থাকে এইভাবে। তো ভালোই লাগতেছে। সাদা রঙন কার কার পছন্দ। একদম ঝোপালো গাছটা, এর জন্যই নিচ্ছি আমি। গর্জের ঝোপালো গাছ কিন্তু অনেক ভালো। আর আমি বেশিরভাগ গুল টাইপের ঝোপালোই পছন্দ। এটা দেখেন, এটা যে কি গাছ আমার ভুলে গেলাম। এটা অ্যাডোনিয়াম।
একটা মনে আছে, এটাও মনে হয় অ্যাডোনিয়ামই একটা কোনো জাত ভার্সন। তো এইটা আমি ভুলেই গেলাম, মনে করা পারতেছি না। আপুরা জানাবেন এটার নাম কি। একটা সাদা রঙ্গন, আমার দুইটা সাদা রঙ্গন, একটা হলো সাদা আর একটা হলো এই যে পিঙ্ক। দেখেন সাধারণত কেমন হয়েছে। টপ নাই, টপ নিয়ে আসবো। এটাকে আমি এখানে দিছি, এটা তো কি হয়ে যাইতেছে একদম। এখন যাইতেছি কিছু টপ কেনার জন্য, সন্ধ্যার টাইম। এক মামা চানাচুর বিক্রি করতেছিল, তো দেখে মনে হলো ভালো হবে। দেখেন ওনার সাজ পোশাকটা কত সুন্দর। চানাচুরের মাখাটা না অনেক মজার ছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল, একটু ঝাল ঝাল ছিল। এরপর চলে আসলাম টবের দোকানে, দেখি অনেক টব আসছে, নেওয়া যাবে অনেকগুলা। আর কি নেবো, ওই যে নিচে এগুলোর মধ্যে আছে নাকি স্কোয়ার শেপ নিচ্ছি অনেকগুলো, আপনার দোকান থেকে তো নিচ্ছি সব। কিছু ঘরের ডেকোরেশন গাছের জন্য একটু এরকম টব ভালো হয়। ওগুলো কিনে ওই লালই বেশি। অন্যগুলার তাতে এটা আমাদের বাসার কাছে একদম। বাসায় চলে আসছি, এই দেখেন টপ কেনাকাটা করে আমি এই যে এই টপগুলো নিয়ে আসছি। ওই দোকানে দেখানো সম্ভব হয় নাই, তা বলছি বাসায় নিয়ে দেখাবো, আপুদের সাথে শেয়ার করব, ভাইয়াদের সাথে। জানি গাছ কিনলে টপ কিনতে হয়, আর টপ কিনলে গাছ কিনতে হয়, এর কিছুই করার নাই। আর এই তিনটা টপের সাথে কোনো প্লেট নাই, এই তিনটা টপের সাথে, আর এটার সাথে এই প্লেটটা। তো এক্সট্রা এই তিনটা প্লেট আমি কিনে নিয়ে আসলাম এক্সট্রা টাকা দিয়ে। কিন্তু দেখেন এটার সাথে এটা সাইজ কি, কিসের মধ্যে কি, এটা তাও চলে মোটামুটি, তো এটা তো একেবারেই চলে না। কি করব এখন, যেহেতু উনি দিচ্ছে। আসার পথে ছেলেদের জন্য সন্ধ্যার একটু নাস্তা নিয়ে আসলাম। এখানে নিয়ে আসছে আমি কাঠি কাবাব আর পুরি। ছোট ছেলেটা কাঠি কাবাবটা খুব পছন্দ করে, আর বড় ছেলেটা পুরি খেতে বেশি ভালোবাসে, তো ওরা এগুলো এখন খাবে। আর নিয়ে আসছিলাম কিছু সবজি, সবজিগুলো অনেক সতেজ ছিল, আমার খুব ভালো লাগতেছিল, এর জন্য আমি নিয়ে আসলাম। এখানে আমি করলা নিয়েছি, কচুরমুখী আর পটল নিয়েছিলাম, কালকে রান্না করব ভেবে। ভ্যানের মধ্যে বসে বিধাই আমাদের এত কষ্ট করতে হয় না, হুটহাটি সবজিগুলো পাওয়া যায়। এই তো আজকে সন্ধ্যার কেনাকাটা। তো গাছ তো কালকে লাগাবো, অবশ্যই আপনাদের শেয়ার করব কোন টবে কি গাছ লাগাইলাম আর কিভাবে বারান্দায় ডেকোরেশন করলাম, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, শুভরাত্রি।